আমি না দেখলাম ওই অনিরুদ্ধ সারি প্রাণাত্মাকে নিয়ে ছুটে যাচ্ছে তুমি মার্থ দাবি। কেন তুমি আর হয়তো জানা নেই ওই দুটি জীবের শুধু অধিকারী আমি। এই জীবের অধিকার একমাত্র আমি। ভগিনী হয়তো তোমার জানা নেই ৩৩ কোটি দেবাগণ মিলে সকল জীবের অধিকার শুধুমাত্র আমায় দিয়েছে। তাই বলি ভগিনী ওই দুটি জীবকে আমার হস্তে তুলে দাও, আমি নিয়ে যাব আমার নিজ মন্দিরে। সকল জীবের অধিকার তুমি হতে পারো না দাদা, কিন্তু এই জীবাত্মা দুটোর অধিকার একমাত্র আমি। আর এবারে কি কথা এখনো বুঝে বলি ভগিনী, দাও তুমি ওই দুটি জীবকে আমার হস্তে তুলে দাও। যতক্ষণ এই জীব প্রাণ থাকবে কিছু এই জীব তোমার হাতে দেবে তুলে। স্বেচ্ছায় যদি তুমি না দেবে আমি জোর করবো হবে আমি ছেড়ে নেব। দেখি কি করে তুমি জোর করে আমার কাছ থেকে জীবগুলো নিয়ে নাও। এখনো বলি দাও ওই দুটি জীবকে, ওই দুটি জীব যদি না দাও, যদি না দিই কি করবে? আমি এই প্রথম আধারে করিব তোমার সঙ্গে রণে যদি আমি পরাস্ত হয়ে যাই আমি স্বেচ্ছায় দুটি জীবকে দেবো তোমার হাতে তুলে। আর যদি জয়ী হই নেব আমি দুটি জীবকে তোমার হাতে। কি বললে দাদা? আমার সাথে রণ করবে? দেখি তোমার হাতে কত রয়েছে শক্তি। রণে প্রস্তুত হও। আমি প্রস্তুত। ধর্মরাজ আর দেবী পদ্মাবতী যেন তারা ভয়াবহ সংগ্রাম চালিয়ে যায়। না 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 না, এ হতে পারে না। এই যে পৃথিবী পলয় হয়ে যাবে না, এই মুহূর্তেই আমার এই কৈলাস বাড়ি ত্যাগ করে আমি ছুটে যাব ধর্মরাজ পদ্মাবতীর যুদ্ধ স্থলে। কি করতে চলেছ তোমরা? আর যেভাবে তোমরা ভয়াবহ সংগ্রাম চালিয়ে যাচ্ছ এই যে বড় ক্ষতি হবে। আমি ক্ষতি কিন্তু শুনতে চান কি বা কারণে ভগ্নির সঙ্গে করেছি রণ? আপনি বলুন তো। আজ সকলে দেবগণে মিলি স্বর্গমর্থ পাতাল ত্রিভুবনের জীবের অধিকার শুধু আমায় দিয়েছিলেন। কথা সত্য। তাহলে আজ ইন্দ্রসভা হইতে অনিরুদ্ধ সাড়ে দুটি জীবকে নিয়ে যায় ভগ্নী পদ্মাবতী ওই মর্থধামে। তাই ছুটে এসেছিলাম আমি ভগ্নীর কাছে, এসে বলি ওরে ভগ্নী ওই দুটি জীবকে আমার হস্তে তুলে দাও, নিয়ে যাবো আমার নিজ মন্দিরে। তাই তো ভগ্নী আমায় দেয়নি দুটি জীব, তাই আমি ক্রোধে ভগ্নীর সঙ্গে করেছিলাম। মনসা বলো পিতা। এ তুমি ভুল করেছো মা। হ্যাঁ, তাছাড়া তোমারও নিশ্চয় জানা রয়েছে যেদিন এক এক করে ৩৩ কোটি দেবদেবী সভায় বসেছিল, এই সভায় নির্ণয় নেওয়া হয়েছিল এই ধরাধামে যতগুলো মৃত্যু মরবে একমাত্র জীবের অধিকারী হবে ধর্ম। জানি পিতা জানি, সকল জীবের অধিকার হতে পারে ধর্মরাজ, কিন্তু পিতা এই যে স্বাদের মৃত্যু নয়, এগুলো বাদের মৃত্যু। তাই তো এই জীবের অধিকার একমাত্র আমার পিতা। পদ্মাবতী, পিতা সে স্বাদের মারা হোক আর বাদের মারা হোক, তুমি কি আবার নতুন করে নিয়ম করতে চাও? জানো পিতা কেন? জানো এই জীব যদি আমি ধর্মের কাছে তুলে দিই, অপরাধের সঙ্গে বিশ্বে বুঝিতাম। ওরে মা,
আমি চাই এই আত্মাখানা যতক্ষণ তুমি ধর্মরাজের হস্ত অর্পণ না করেছ, তোমাদের এই যুদ্ধ কিছুতেই শান্ত বেশ হবে না। পিতা, কখনো কোনো তোমার কথা অমান্য করিনি, আজও করবো না পিতা। কিন্তু পিতা, বল মা। আমার যে কথা দিতে হবে পিতা। কি কথা দিতে হবে মা? যে জীবন তুলে দিয়েছি ধর্মরাজকে, আবার তুমি একটিবার আমার সাথে তুলে দাও না পিতা। ও, এই মুহূর্তে সেই দুটো জীবের তোর আমার ভীষণ প্রয়োজন। ধর্মরাজ, হে কৈলাসপতি, আজ দেবগণ হয়ে এক দেবীর প্রতি যদি আমরা সাহায্য না করি, হ্যাঁ হ্যাঁ, তাহলে সেই দেবী বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারবে না। সত্যই বলেছেন। তাই আমি বলি, এই দুটি আত্মা এই মুহূর্তে পদ্মাবতীর হস্তে অর্পণ বেশ, করে। তাই যেতে হয়। আমি এই মুহূর্তে এই দুটি জীবকে আমি অগ্নিপদ্মার আমি হস্তে ভিক্ষা তুলি। চেয়ে নিলাম। পদ্মাবতী, বলে পিতা। তোমার পিতার সর্বদাই তোমার মস্তকে আশীর্বাদ থাকবে মা। বেশ পিতা। এই দুটি জীবকে নিয়ে গিয়ে তোমার কর্ম সাধন করে যেন তোমার বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা প্রচার হয়। বেশ ধর্মরাজ। এই তো, এই যে ভিত্তি দাসগুলো, এই মিছিল মাত্র থামে, অনুগ জন্ম তুমি চম্পা নগরে সরকার গাঠি, উষাগ জন্ম তুমি উজারি নগরে মেনে কারো ধরি। এই গুরু ফলে বলে দোষ হোক না, বিশ্ব হব আমি বিশ্ব পূজিতা। দেখতে দেখতে যেনই আমার এই অঙ্গ যেন ভার হয়ে আসছে, এই পথ চলতে যেন বড় কষ্ট হয়। একটি করে আমি সপ্তম মাসের গর্ভবতী হয়েছি। আমার যে সাত বক্ষণ করার বড় ইচ্ছে জাগে। জানি না মোরে দাসীরা কোথায় রয়েছে। দাসী, ও দাসী, এদিকে এসো তোমরা। তো চরণে প্রণময় মাতা। এতক্ষণ কোথায় ছিলে? কাজ করছিলাম রানীমা। প্রণাম হয় মা। তোমাকে তো দেখে মনে হচ্ছে কোথাও ঘুরতে গেছিলে। হ্যাঁ মা, আমি ঘুরতে গিয়েছিলাম তো রাসের মেলাতে। রাসের মেলা? শীত পড়ে গেল না, রাসের মেলাতে। পূর্ণিমা হল লক্ষ্মী পূর্ণিমাতে। শোনো মা, বলুন মা। আমি আবার এই বৃদ্ধা বয়সে আমি আবার মা হতে চলেছি। মা হতে চলেছি? হ্যাঁ। কেন, আপনি আবার কি বাবা হওয়ার ইচ্ছা আছে? আপনি তো এই রাজবাড়ির সবারই মা, ফের নতুন করে মা হবার কি আছে? তুমি বুঝতে পারলে না আমার কথা। বুঝতে একটি পারলাম করে না। সপ্তম মাসের গর্ভবতী হয়েছি মা। আপনার পেট গড়বড় হয়েছে? তাহলে যে এখানেই এই ওষুধের দোকান আছে, গ্যাসের ট্যাবলেট নিয়ে আসছি দুটা। চ, আয়, গ্যাসের ট্যাবলেট নিয়ে আসছি। আনবো মা? যাও। কেন দাঁড়িয়ে গেলে? আবার আপনি যেরকম করে তাকাচ্ছেন তাই বলছি। এদিকে এসো। এইভাবে বুঝতে পারবে না। তাহলে ওরে সপ্তম মাসের সাধু খাবার হয় মতিরে কি রে ও
ভাইয়ের নাম অনুপম? হ্যাঁ মা, একটাই ভাই আমার। তোমার একটি ভাই? সত্যি অনেক সাধনার পর একটাই ভাই হয়েছে মা। আচ্ছা বলো তো মা, আমি কি সেই কথা বলেছি যে তোমার ভাইকে আমি আপনি তো খাবো? বলছেন অনুপমকে খাবেন। মাথা খারাপ করে দেবে তোমরা। শোনো মা, রানীমা, এই গাছটির নাম কি? এটা এটা কলার গাছ। আর মধ্যে ফল ধরলে ফল দিলে কলা হবে। সেই কথাই বলেছি। কলাকে অনুপম বলে? ঠিক আছে মা, আর কি খাবেন? আরে রসগোল্লা গো নিগো, হ্যাঁ রানীমা, আলোয় আনবে দাসী মহিষের দই রে। সখী দাসী রে, সেও স্বাদ খাবারে হয় বাসনা কি ও রে ও। আর কি খাবেন মা বলুন? বর্ধমানের মিহিদানা, কালিয়া চোখে দুধের ছানা রে। সখী দাসী রে, সেও স্বাদ খাবারে হয় বাসনা কি ও রে ও। রানীমা, এতগুলো জিনিস খেতে পারবেন তো? কেন? না তাই বলছি, অনেক নাম বলছেন তো। ঠিক আছে মা, আর কি খাবেন একটু বলুন। মিষ্টি জিনিস খাওয়ার পর কি খেলে ভালো লাগে জানো? কি খেলে রানীমা? আর চালে ভাজা মটর ভাজা, আর দিলে দাসি আদার উতারে। সখী দাসী রে, সেও স্বাদ খাবারে হয় বাসনা কি ও রে ও। কি বললেন? চাল ভাজা আর মটর ভাজা? মটর ভাজা মানে কি মা? বুঝতে পারলাম না। এই গাড়ির মটরগুলো ভাজা করে দিব? 12 ভাজার দোকানে গিয়ে বললেই দেবে, যাকে মটরশুঁটি বলা হয়। যেগুলা খেতে হয়, কি ওই যে যেগুলা খেতে হয় ওগুলা ওগুলা মটর। খেতে মানে? খেতে মানে বুঝেন না, যেগুলা খেতে চাষ হয়। তোমার বাড়ি কোথায়? জমি আমার বাড়ি বিশ্বনাথপুর ডুবাতে মা। কোন জাতি তোমরা? আমরা কাপালি। ওই জন্য খেতে হয়। আগে তোমাদের বাংলাদেশ বাড়ি ছিল। হ্যাঁ 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 জানি। মানিকগঞ্জ ঢাকা জেলাতে। ওই জন্য তোমরা জমিকে খ্যাত বলছো। তো সবাই খ্যাত বলে আমাদের দিকে। হ্যাঁ তোমাদের দিকে বলে, আমি জানি তো। খ্যাত মানে বুঝেন না? শোনো মা, বলতে গেলে দাঁড়ান, আর কি জানি বলেন? চাল ভাজা, মটর ভাজা, তাতে দিয়ে আদার কোচা। আদা খায় না রানীমা, ভালো বুদ্ধি দিচ্ছি। আদা যদি খান, আমি শুনেছি নাকি আদা খেলে পাদা হয়। গোটটা রাজপ্রাসাদ একবারে গন্ধে ময়ময় হয়ে আর যাবে কিছু রানীমা। জানো তুমি? কেন মা? এগুলো ছাড়া আর অন্য কিছু জানো না? আমি শুনেছি মা। আদার যে কত গুণ আছে তুমি হয়তো জানো না। কি গুণ মা? এই যে সম্মুখে ডাক্তারের দোকান আছে না, হ্যাঁ ডাক্তার আছে।
পেট গন্ডগোল হলে, বদহজম হলে আমরা ডাক্তারের কাছে যাই, ওষুধ কিনে খাই। ঠিক মা। ওষুধ কিনে এনে আমরা খাই, তবে আমাদের এই শরীর সুস্থ হয়। কিন্তু পেট যদি গন্ডগোল হয়ে যায়, ওই আদাকে ছিলে 3 চাকা আদা নিয়ে আর এই 3 আঙ্গুলে 3 বার অল্প করে লবণ নিয়ে আর তার সঙ্গে 1 গিলাস গরম জল, এই খাওয়ার পর দেখবে সব ঠিক হয়ে যাবে। তা ডাক্তারের ওষুধও পারবে না। আচ্ছা রানীমা, আমার মনে একটি প্রশ্ন আছে। শোনো মা, বলতে গেলে তো অনেক সময় লাগবে, তাই তার সঙ্গে একটি নতুন বস্ত্র নেবে। বস্ত্র? ঠিক আছে বস্ত্র মা। আর তোমার এই মন্ত্রী কাকুর কাছ থেকে টাকা নিয়ে বেশ মা। আর বাজার করতে যাও। তবে আমরা কি দুজনেই যাব না নকরিকে নিয়ে যাব? নকরিকে সঙ্গে নিয়ে যাও। ঠিক আছে মা, আপনি বিশ্রাম করুন। ও কি দাসী রে, একে একে করো আয়োজন, কি তাড়াতাড়ি আয় রে নকরি। স্কুটি গাড়িওয়ালি ম্যাডাম, কোথায় যাচ্ছ তুমি বলো না? আমি তোমাকে প্রেম করি, আয়, তোর প্রেম করা আমি ছুটাচ্ছি। তোমাকে ভালোবাসি। তোর কত বড় আসপর্দা, তুই মেয়েদের গায়ে হাত দিস? ওই তুই কাকে গায়ে হাত দিলে? ওই দাঁড়া, তুই মেয়েদের গায়ে হাত কেন দিবি? কেন দিবি? চিনিস আমাকে? আমি কে? তার মধ্যে আমার বিয়ে হয়ে গেছে। চিনি তো। আমার নাম স্বামী জানিস? যদি শুনতে পায় দাঁড়া, তোকে আদা বাটা করবে। কনপট্টি ঝাঞ্জে নেবো। দাঁড়া, আমি কে জানিস? আমার মায়ের নাম হলো হুকুর হুকুর, হুকুর হুকুর? বাবার নাম হলো ধুকুর ধুকুর, হ্যাঁ, আমার নাম হলো বিলাতি কুকুর। ভালোই মানিয়েছে। না গোটা সারি সারি গা। হ্যাঁ, বিলাতি কুকুর। বাহ। কেন ডাকলি রে? শোন, মানে তোকে যেটা বলতে রেখেছি, এদিকে আয়। বল। মানে যেটা বলবো, মানে যেটা ইম্পর্টেন্ট কথাটা যেটা বলার জন্য তোকে ডেকেছি। ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, এই তো ওটাই আমি বলবো তো, এদিকে আয়। ইম্পর্টেন্ট। মানে ওটাই বলবো, মানে হয়েছে আর কি। ওই 4টা বাস আছে ওখানে, দাও তো। এটা দাও তো। ওই দাঁড়া দাঁড়া, এটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। ওটা না, মানে কথাটা আগে বল। বল কি হয়েছে বল। এই যে শুন, এদিকে আয়। বল। মানে রানীমার রানীমার না রে, বুঝিয়া বল রে। মানে রানীমার হবে, কি হবে রে? রানীমার বাচ্চা হবে। বাপ, রানীমার দিল কাজ চলে গেছে, এক কালে আছে, একটা বা বাড়িতে, একটা বা শ্মশানে, আর শেষ বয়সে বাচ্চা হবে। আহ? ওটার দিকে আমার ভালোই বুদ্ধি আছে। বুদ্ধি না এদিকে থাকলে আয়। হ্যান্ডে প্যান্ডে বুদ্ধি। ওই যে ওটা কিসের গাছ বলতো? এখানে গাছই তো নাই। ওই যে ওই কিনারে মোটা গাছটা, ওটা ওটা আমের গাছ। আমের গাছ। হ্যাঁ। ওটা তো আম ধরে। আম ধরে কিনা সেটা আমি আম ধরে ওটাতে ধরে। ওই গাছটার বয়স কত বলতো? আরে জন্ম থেকে দেখছি আমি, জন্ম থেকে দেখছি। যবে থেকে রাজবাড়ি থেকে এসেছি ওবে থেকে দেখছি। তাহলে ওই গাছের বয়স 60 পার হয়ে গেছে। হয়ে গেছে। যখন গাছ যখন ফল দিচ্ছে, অবশ্যই রানীমার, বুঝতে পারলি? তুই একবারে ফাটাফাটি বলতো জিনিসটা, ফাটাফাটি বল, ফাটিয়ে বল জিনিসটা। কি ফাটিয়ে বলবো? বল বল বল, ফাটিয়ে বল জিনিসটা। রানীমার গর্ভবতী। রানীমা গোবর খাইবে, গোবর ওখানে আছে, উঠিয়ে দিয়ে দে, ছাপ করে একবারে ছাপ্পা করে যা। তুই চুপ কর, অত বকিস না। রানীমার সন্তান হবে, বুঝতে পারলি? আগে মাকে রানীমার পেটে শয়তান। আয় কি দিয়ে মারলে শান্তি হবে রে? বল তোরে কি রে? মানুষের পেটে কি হয়?
কি হয়? বাচ্চা হয়? বাচ্চা হয়, মানুষের বাচ্চা। হ্যাঁ। তো তো কি ব্যাপারটা বাস কি? তাই রানীমা সাপ খাবে, সাপ। রানীমা সাপ খাবে, এলাগন্ডা না হারহাররা না শীতল ছানা? তোকে খাবে, তোকে খাবি। আমাকে আমাকে খাস না। সাপ, সাপের কথা তোকে বললাম। কি খাবে? এক, এক দুই, দুই তিন, তিন 4, 18 22 এটা কত? 5, 5 6, 6 7, 8 7 মাসের রানীমা গর্ভবতী। ও তাই রানীমা সাপ খাবেন, তাই আমাদের বাজার করতে বাজারে যেতে হবে। বাজার যেতে হবে? হ্যাঁ। কই মন্ত্রী বাবু কই? মন্ত্রী বাবুর কাছে টাকা লে। কোথায় মন্ত্রী বাবু? ওই কি রে? ওই যে মন্দিরে, মন্দিরে যা যা যা, পয়সা নিয়ে আয়। ও মন্ত্রী বাবু, চ তাহলে চ। ঠিক আছে, একটা গান বল। তুই বল না। না তুই বল। আমার না ইস্কেলা না মিলবে না না, তোর মুখে আমি শুনবো। আমার ইস্কেলা মিল ছোট্ট করে একটি গান বল, মিষ্টি আমার- করে। মিষ্টি? হ্যাঁ। শোন, বিয়া হয়েছে না শোনো গো সরকার, একটা মেয়ের আমারও দরকার, চাকরি পাচ্ছি না দোষ বলো কার। বিয়া দাঁড়া, এটা এই গানে এখানে হবে না। তাহলে কোথায় হবে? ভালো একটা জমজমাট গান দে, জমজমাট? নাচতে নাচতে যাবো সেই বাজারে। তাহলে গান ধর। দে না। দে না। চল বাজারে, চল এমনি যাও। হ্যালো চ বাজারে চ। আমি গাবো। দাদা আমার মনি ময়না আগে মাগে আজও বুঝি না, হ্যাঁ ওই আমি বোঝাই কেমনে, তুমি ছাড়া। আমি তোকে বলিনি। বড় ট্যাপড়া মুখাকে তুমি ছাড়া কে আছে গো, আমারই ফাঁকা জীবনে। চল তবে।
আমার ফাঁকা জীবনে তুমি ছাড়া কি আছে গো? ওই দাদা বাজার চলে সেটা নকুড়ি রে, আমার মাথা ধরেছে নকুড়ি, আগে মাকে তো কে মাথা ধরলে বে? আমার মাথা ধরেছে রে নকুড়ি। তোকে কে মাথা ধরলে বল, এখনই ওকে ঢিচকাম করে দেবো বল। ওইটা না, আমার চায়ের নেশা আছে তো তাই মাথাটা খুবই ধরেছে। চা হ্যাঁ, চা ছানায় খাবি? একটু দেখ না কোথায় চা পাওয়া যায়। দেখছি। এই চা চা ওই তুই চা, আমার লজ্জা লাগছে। চা চা বলছি বেটা কাকু হ্যাঁ? মাইসা ওই কোনো অসভ্য ছেলে রে বাবা, একবার বলছে বেটা, একবার বলছে কাকু, একবার বলছে মাইসা। বললো কিনা বংশের মধ্যে পড়লো কিনা পড়লো কিনা? বংশের মধ্যে বললো। আপনার কাছে লাল চা আছে না দুধ চা আছে? আমার কাছে লাল চা। লাল চা না দুধ চা? লাল চা, লাল চা। কেন দুধ চা খাবি না? না, আমি দুধ চা খালি গ্যাস হবে, তুই লাল চাই দিয়ে। এই চা চা আস্তে আস্তে কাকু আস্তে। হ্যাঁ? চা কটা করে কাপ? ও চা হ্যাঁ। চা নেবে? নিব। চা হচ্ছে 5 টাকা কাপ। আমি তোর নিজের বাপ। বাজারে দাঁড়াও, ওই দাঁড়াও, কি হলো? ওই দাঁড়াও। ওই দাঁড়াও। ওই। কি হয়েছে? দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ছাড়ো ছাড়ো ছাড়ো, দেখি দেখি। দাঁড়াও না, দাঁড়াও, এইভাবে ঝগড়া করিও না, দাঁড়াও। দেখা নিবো আকাই আকাই। কি? সিঙ্গেল সিঙ্গেল ভিড়। দেবো হারাম দাঁড়াও টাকা না, দেবো। দাঁড়াও। কি হলো? ঝগড়া জানি নাই আর আমার হবে। पुष्पा पुष्पराज मैं झुकेगा नहीं তাহিজ কত রে বাবা? এই আবার কত তাহিজ? এই ওই কি বললি তুই? কি বললাম? এটা কে? এটা আমার ভাই। এই চামারকে কোথা থেকে নিয়ে এসছো? বাপরে, এই চামার হ্যাঁ? আমি চা মঙ্গলবার। কি বললি তুই? কি বললাম? কি বললে দাদা? দাদা কাকু কাকু কটা কাপ? মানে কি আছে চা? বলে কত করে কাপ? হ্যাঁ। আমি বললাম 5 টাকা কাপ। আমি বললাম ভারী অসম্ভব, আমাদের ওদিকে 2 টাকা কাপ। শিক্ষিত রে, ওই ওগুলা কথা বলতে পার নয়, ছাইলা মানুষ, দাঁড়াও। ছোট্ট ছাইলা, দুধের দাঁত এখন তুই পরেনি। কি হলো ভাতিজা? কি ওইটা কথা বলেছিস? হ্যাঁ। আমি তো আলাদা শুনেছি, আমি ভাবছি তুই আমার বাপ বলেছিস। বলেছিস না? ওগুলা সুন্দর বলতে ছেলে। পারে না, ছাইলা মানুষ। আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ প্রণাম করা, কে ভক্তি কর। দেবো? যাও, বাপরে, মারবে। ছেলেকে। ওই আর কি দিবি রে? আচ্ছা, বলছিলাম কি, কলা টলা, আপেল টাপেল, বেদানা টেদানা, আঙ্গুর টাঙ্গুর। দাঁড়া দাঁড়া, কলা তো একরকম হয়, কলা টলা। বুঝলি না? কলা নিবি? কলা হলো এর এত বড়, যেটা সিঙ্গাপুরি, ওপর দেশ কে? আর যেটা হলো ক্যাট, ওটা হলো টলা। ওই কাকা কড়া এই আবার জ্বালাতে শিখিয়েছি। কলা নিব। কলা লিব, টলা লিব, আঙ্গুর লিব, টাঙ্গুর লিব। দাঁড়াও, হ্যাঁ, কলা আছে টলা নেই, আঙ্গুর আছে টাঙ্গুর নেই। কলা নিব। কলা নেবে? হ্যাঁ। আচ্ছা ক টাকা হালা? ক টাকা হালা? হ্যাঁ। কলা হচ্ছে 10 টাকা হালা। আমি তোর নিজের শালা, তুই আমার নিজের শালা। হারাম দাদা। ওই ওই লোকটা, ওই লোকটা, ওই দাঁড়ান, ওই লোকটা, ওই লোকটা, ওই দাঁড়ান, দাঁড়ান, লোকটা, দাঁড়ান, ওই লোকটা। मैं पागल हूँ मैं पागल हूँ আপনি তো ভারী একবারে। मैं पागल हूँ। मैं पागल हूँ मैं पागल আপনি हूँ এত বাজি কেন? কি? বাজারে এসছি আমরা, বাজারের সমানে আমাদের সাথে আপনি আর কি করিয়েন এই না। বাদরটাকে কোথা থেকে নিয়ে এসছো? মালদা বাইপাস মঙ্গলবাড়ি। দেবো? হারাম দাদা, ভাষা ভাষা ঠিক করে কথা বলবি, না হলে মেরে তক্তা আপনি বানিয়ে দেবো। লোকটা দাঁড়ান তো, আমি আপনাকে কি বললাম? কি বললি? বলে কি কিসের দোকান? বললাম আমার দাদা পরিতোষ দাদা বসে কলা বিক্রি করছে। কলা বিক্রি করছে না হ্যাঁ, মোবাইল কাটছে? তো ওই কথা বলেনি? না। তো কি বললে? আমি আসলাম, কি বললে? বললাম দাদা করে কলা। হ্যাঁ, তো আমি বললাম 10 টাকা হালা। আমি বললাম ভারী জ্বালা, আমাদের ওদিকে 5 টাকা হালা। তাহলে এটা কথা বলেছে। তাহলে আপনি ভারী একবারে ভেজালু মানুষ, আমি একটু কানে কম শুনি তো। নিজেই কানে কালার, ছেলেটাকে মারছে। ঠিক আছে বাপ, আর ভুল হবে না। হ্যাঁ, আমি ঠিক একটু আছে। কানে কম শুনি। ঠিক আছে বেটা, যাও।
আচ্ছা কোথায় এসছো তোমরা? আমরা রাজবাড়ি থেকে এসেছি, তোমরা এত মেয়ে মানুষ মানে? বাজার করতে এসেছি। কিসের বাজার? সাদের বাজার। হ্যাঁ কার সাথ? রানীমা। ও রানীমার বাচ্চা হবে। চম্পালার উদ্দেশ্যর হ্যাঁ চন্দ্রপতি সদাগরের স্ত্রী। শোনো, কিছুক্ষণ আগে মন্ত্রী মশাই এসেছিল, এসেছি। রানীমার স্বাদ খাবে বলে সকল দোকানদারকে বলে গেছি যা যা দ্রব্য লাগবে হ্যাঁ। আমরা সকলে সাজিয়ে রেখেছি, ভুটভুটিতে করে পাঠিয়ে দেবো, কেমন? ও ঠিক আছে, ঠিক তবে আছে। আমাদের বাজার করতে আসি ভাতিজা। আচ্ছা যাও চল কাকা, চল। যাও। রানীমা, ডাক দে রানীমাকে। ও রানীমা।